এই তুই সব জানাস, তুই ক। আচ্ছা ছাড়ো ছাড়ো, কইতাছি। আলা ক। তাহলে শুনো, এই অনেক আগের এক ঘটনা। বাড়িতে কেউ আছেন? এই বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আয়েন না। বাড়িতে কেউ আছেন? কেডা রে রাইতে বেলা ডাকাডাকি করতেছে? ওই বাড়িতে কেউ আছেন? কি রে এই দুজন কেডা? হ্যাঁ না ডাকাডাকি করতেছে এত রাইতে? যা দেই তো। একটু বাইরে আন না, ঘরে বাড়িতে কেউ কেউ আছেন? আছেন? একটু বাইরে আয়েন না। ঘরে কেউ আছেন? হেই আপনারা কারা? আর হ্যাঁ না ডাকাডাকি করতেছে কি লেগা? আপনার ঘরে একটু আশ্রয় দিবেন, আমরা অনেক বিপদে পড়ে গেছি গা। আপনারা বিপদে পড়ছেন, এই জায়গায় আমি কি করুম? আর এই বাড়িটাও আমার না, আরেকজনের। আমি এই বাড়িতে আসা করি, আর আপনাকে আমি এই জায়গায় কোনো উপকার আশ্রয় দিতে পারবো না। কাকা মানুষের বিপদে উপকার হয়, আমরা অনেক বিপদে পড়ে আপনার এই জায়গায় আইছি। আপনি একটু আপনার বাড়িতে করে আশ্রয় দেন, আপনার পায়ে দিলা ধরি। হ্যাঁ তোমরা তো এই কথাকে আমার বিপদে হালাই দিলাম। আচ্ছা আও দিই। যাও এই ঘরে থাকো তোমরা, আমি বাড়িতে আটকা দিলাম। এখন যে আমি ঘুমাই থাকি গা। এই মুরব্বি, হেই, আপনি কি এই জায়গায় দুইজন ব্যক্তি রে আইতে দেখছেন? দুইজন ব্যক্তি? হ্যাঁ দেখছি তো। দেখছো? তাহলে কি একজনের সাদা জুব্বা আরেকজনের সাদা শাড়ি পরা আছিল? হ্যাঁ হ্যাঁ তাহলে হেরা কই? হেরা আমার কাছে একই তো আসলে, হেরা নাকি অনেক বিপদে পড়ছে, আমার কাছে একটু আশ্রয় চেয়ে আসলো, এর লেগে আমি হেরা ঘরে একটু আশ্রয় দিছি। হাই হাই, আপনি করলেনটা কি? আপনি কাগরে আশ্রয় দিছেন, আপনি কি জানেন? কে কি হইছে? আপনি জাগরে আশ্রয় দিছেন, হেরা তো মানুষ না, তাইলে হেরা কি? হেরা তো ভূত। কি ভূত? হেই কি কন? হ্যাঁ তো দেখে স্বাভাবিক মানুষ মনে তো আসলো, হেরা ভূত হতে যাবো কি লেগা? আপনার এমনি বিশ্বাস করান যাইব না। অগ দুইটারে কই রাখছেন? এই ঘরে। আচ্ছা আহেন দেখাই। ঘর দিয়ে অন্ধকার, লাইটের সুইচটা কই? ওই দিকে। ওই যে দেখেন, ও এই যে দেখেন। বাবা রে ভূত! এই মুরব্বি, ধুর মুরব্বি ডরাই গেছে গা। হেই তুই হাসুস কি লিগা? আমার চেহারা কি জোকারের মতো লাগে? একবারে হাসবি না। আর তোর বউ যা হুইয়া রইছে, দাঁড়া ওর ব্যবস্থা করতাছি। হেই হেই আয়। ওই ওই আমার বড় ধরবি না তুই, ছাড় ছাড় আমার বড় ছাড়। হেই দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে ছাড় ছাড় কইতাছি। ছাড়তাম না তোর বউ রে। তোর বউ কত বড় সাহস হয় আমার লগে বেয়াদবি করে? ছাড় কইতাছি, নালে কিন্তু তোর খবর করে লামু। হেই তুই আমার কাছে আইতে পারবি না। ছাড়া দে। আর তোরে আমি এই ঘরে বন্দি করে রাখিছি, তুই এই ঘরের থেকে বাইরে হইতে পারবি না। আমি তোর বউরে রয়ে গেলাম। লয়ে যাইস না, ছাড়া দে ছাড়া দে। আয় আয় ছাইরা দেন। আয় আয়। ছাড়া দে ছাড়া দে, আমার বড় লয়ে যাইস না। এখন চিল্লায় লাভ নাই, তুই আমার কিছুই করতে পারবি না। আর তুই এই ঘরে বন্দি হয়ে গেছিস গা, তুই এই ঘরের থেকে বাইরে হইতে পারবি না। তুই যদি এই ঘরের থেকে বাইরে হস, তোর বাইরে কোনো প্রকার শক্তি কাজ করবো না। আর তোর বউরে আমি লয়ে গেলাম গা। হ্যাঁ মুরব্বি এদিকে আয়। হেই চুপচাপ দাঁড়া। আপনি ভয় পাইতেছেন কি লিগা? ওরা আপনি হেই চুপচাপ দাঁড়া। ওরা আপনার কিছুই করতে পারবো না। আর ওই যে ওরে দেখতেছেন না, ওরে আমি এই ঘরে বন্দি করে গেছি। ওই ঘরের থেকে বাইরে হতে পারবো না, বাইরে হলেও আপনাদের কিছু করতে পারবো না। কিন্তু আপনি কিন্তু ভুলেও ওই ঘরের ভিতরে যান না, তাইলেই কিন্তু আপনার ওই মাইরা লাইবো। ঠিক আছে? আমি এখন জায়গা আওরে লয়ে যেতেছি। এই আয় আয়। আমার বড় তুই লেগে তোস গা, তোরা তো আমি পরে দেখে লামু। আর মুরব্বি তুই গড়াইস, তোরা গড়াই আমি মেরে লামু। ওরে বাবা গো, এরপর থেকে ভূতে ঘরে আটকা পড়ে গেছে গা। আর আমি যদি এই ঘরে যাই তাহলে ভূতে আমার মারা লাইবো। আর তোমরা ঘরে গেছো দেখা, তুমি উপরে খেপা তুমি মারার চেষ্টা করতেছে। আর ফয়সালে তো মরে গেছে। তাহলে কাকা এখন উপায়টা কি? উপায় উপায় তুই বাবাটা জানতো, কিন্তু ওই বাবা তো মরে গেছে গা। কি কোন কাকা, ওই বাবাটা মরে গেছে গা, তাহলে এখন কি করা যায়? আর এটা সমাধানটা কি? সমাধান সমাধান, ও ওই বাবার তো একটা পোলা আছে, তার কাছে গেলে কোনো সমাধান পেতে পারি। কি কোন ওই বাবার পোলা আছে? তাহলে আহেন ওর পোলার কাছে যাই। আরে দাঁড়াও, তোমরা রাত করে যাবা কে লেগা? তোমার একটা ঠিকানা দিয়ে দিমলে, সকালবেলা ঠিকানা মতন যাইয়া ওর লগে যোগাযোগ করো, একটা সমাধান পেয়ে যাবা গা। আচ্ছা কাকা। কাকা এখন ফয়সালের লাশটা কি করবো? ফয়সালের লাশটা ধরো ধরো। হ ধরেন ধরেন। এই পর্যন্ত 10টা বাড়ি রেজি গাইলাম, কেউ কাশেম বাবার বাড়ির ঠিকানাটা কইতে পারতাছে না। গাইস আমরা এই পর্যন্ত 10টা বাড়িতে জিগাইছি, কিন্তু কেউ আমাকে কাশেম বাবার ঠিকানা দিতে পারতাছে না। এই বেটা রাখ তোর ভিডিও, আমরা বাবারে খুঁজে পাইতাছি না। হ্যাঁ এদিকে ভিডিও করে, আয় সামনে আয়। আচ্ছা আয়।
এই যে এই গাছটা দেখতেছেন, এই গাছটা যদি এই জায়গা থেকে পড়ে তাইলে মনে করবেন আপনার এই বাড়িতে ভূত আছে, আর যদি না পড়ে তাইলে মনে করবেন আপনার এই বাড়িতে ভূত নাই, আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। ওই বেটা খারা খারা দেখ দি। তাইলে আমি মন্ত্র পড়ি, আপনি একটু অন্যদিকে তাকান। শেষ শেষ। এই যে এই গাছ পড়ে আছে গা, আপনার এই বাড়িতে ভূত আছে। কিরে কি করলো এটা? হ আসলে তো তাহলে বাবা এখন উপায়? উপায় উপায় তো আছে, তার আগে আমার বকশিস দেন। বকশিস কত দিতাম বাবা? দে তোর খুশি মতো। আচ্ছা দিতাছি। কি রে তুই এটা কত দিলি? কে বাবা 100 টাকা? আরে বেটা 100 টাকা তো ভূতের নাস্তা পানির টাকাই, আমার টাকা কো? তাইলে কত দিতাম? 10,000 টাকা দে। 10,000? আরে কি চিন্তা করস, দে। আচ্ছা বাবা দিতাছি। হ্যাঁ ঠিক আছে, এ বাবা এ দাঁড়ান, কিছু দিয়া গেলেন না, ভূত কেমনে যাইবো? দাঁড়া দিতেছি। হ্যাঁ এই লো, এই পানিটা তোর ঘরে ছিড়া দিবি, তাইলেই ভূত যাইবো গা। ওই বাবা এটা কি পানি দিলেন? আরে এটা তো কোনো সাধারণ পানি না, এটা আমি টিউবওয়েলের তুর্কির একটা মহাসাগরের থেকে লয়ে আইছি। এটা তোর ঘরে ছিড়া দিস, ভূতের বাপে সুদ্ধা যাইবো গা। তাইলে আমি গেলাম। বাবা কি হইছে আপনাকে? ভূত তাড়াই তৈব আপনাকে কোন বাড়ি কোন? এ আপনি যে কেমতে ভূত তাড়াইছেন ওটা তো ভালো করে দেখলাম আমরা। কি দেখছেন আপনারা? হ দেখলাম তো, গাছটা নিজের পাওয়া হালাইয়া বেটার কোন এই বাতে ভূত আছে। এই চুপ থাকেন, বেটার বাড়ির সামনে থেকে এখনো যাই নাই কে? আরে বাবা সারেন হুইনা লেলে কি হইছে? আরে ভাই সাইডে হেন। আরে ভাই দুইটা ডাইল ভাত খাই এই বন্ডাবানি কইরা আপনার কি দরকার আমারে কোন? আপনি আগে এরা কোন, আপনি কাশিম বাবারে চিনেন? কাশেম বাবা তো আমার বাপ লাগে, কিন্তু হ্যাঁ তো অনেক আগে মরে আছে গা। হ্যাঁ দিয়ে আপনি কি করবেন? ও তার মানে আপনি কাশিম বাবার ছেলে? হ তাইলে তো আপনারে আমরা খুঁজতাছি। আমারে খুঁজতেছেন? ভাই আমি কিছু করি নাই, আমি তো কইলামই আমি এই বন্ডাবানি কইরা দুইটা ডাইল ভাত খাই। আপনি লাগলে টাকা লয়ে যান গা। আর আপনি ভয় পেতাছেন কি লিগা? আপনি এদিকে হেন, আপনারও তো কিছু কমু না, আপনারও তো একটা সাহায্য লাগবে আমাকে। সাহায্য? কি সাহায্য লাগবো? আজ থেকে 10 বছর আগে আপনার বাপে একটা বাড়ির ভিতরে একটা ভূত আটকে শুয়ে গেছিল। এখন ওই ভূতটা আঙ্গ বন্ধুরা মেরে লাইছে, এখন আঙ্গ মেরে লাইতে চাইতাছে। এখন আপনার যেম দোক ওই ভূতের থেকে আঙ্গ বাঁচাই দইব। ও খুবই জটিল একটা সমস্যা। আমি তো ভাই এই সমস্ত কাজ পারি না, দেখলেনি তো এই বন্ডাবানি করি। এই বন্ডাবানি কইরাই দুইটা ডাইল ভাত খাই। আমার বাপে পারতো, কিন্তু আমার বাপে তো আমার এই সমস্ত কাজ শিখাই যায় নাই কা। আমি ছোট থাকতেই আমার বাপে মরে আছে গা। এখন আপনাকে তো আমি সাহায্য করতে পারবো না। না না যেম দোক, এখন ওই ভূতের থেকে আপনার আঙ্গ বাঁচাই দইব। আরে আপনারা তো আমার বিপদে হালাই দিলেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে বাড়িটা কই? আপনাকে বাড়িতে গিয়ে আমার বিষয়টা দেখতে হইব। এই যে আঙ্গ বাড়ি দিকটা। আচ্ছা ঠিক আছে আহেন। এই যে দিকটা। গাইস আমরা অবশেষে সেই কাশিম বাবার ছেলেকে পাইয়া গেছি। কই বেটা তুই এই ভিডিও মতো রাখবে না, একটা কামে যাইতাছি। হয় কি করলো এটা? কয় এমনই। এই যে ভাইয়া করছি। ওই মনির কাকা, মনির কাকা, ও মনির কাকা, ওই মনির কাকা। ওই মনির কাকা, মনির কাকা, ও মনির কাকা। এই যে কাশিম বাবার পোড়ালো রয়েছি। আচ্ছা কাকা আমার একটু বুঝায় কোন তো কি হয়েছিল? আমার বাপে কি কইরা গেছে যে এই ঘরে ভূত থাকে? আরে বাবা তাহলে হুনো, তোর বাপে কি করে গেছে? একদিন কারাইতে আমার কাছে দুটো লোকে আশ্রয় চাইছিল, পরে আমি একবার আশ্রয় দিয়েছিলাম। তারপরে তোমার বাপে এক করেছিল হ্যাঁ নাকি ভূত, ফার্স্টে আমি বিশ্বাস জানি না। তারপরে তোমার বাপে আমার প্রমাণ দিছে, প্রমাণ দেওয়ার পরে ভূতটার বউরে তোমার বাপে লয়ে গেছে, আর ভূতটার এই ঘরে আশ্রয় দিয়ে। তো এই কাহিনী তো, তোমার বাপে তো মরে গেছে গা, তো তুমি তো আসছো, তো তুমি এমন কিছু একটা করো এই ঘর থেকে ভূতটা জায়গা। হ্যাঁ আপনারা তো সবাই আমার বিপদে হালাই দিলেন। আমি তো এই সমস্ত কাজ পারি না, আমার বাপে পারতো, কিন্তু আমার বাপে তো আমার শিখাই যায় নাই। কি করুন যায় না, এমনি হইতো না। আমার বিষয়টা আরো ভালো করে দেখতে হইব। আমার বিষয়টা দেখা রাইতে কোনো একটা কিছু করতেছি আমি অনেক কষ্ট মষ্ট কইরা বাপের কিছু ভূতুরে বন্ধুর থেকে কিছু তথ্য জানিয়ে আইছি। ওরা আমারে কইলো একদিন নাকি এই ভূতের বউডা আমার বাপের লগে অনেক বড় একটা বেয়াদবি করছে। তারপর বাপের চেইটা আইয়া এই ভূতের বউডারে একটা জায়গায় নিয়ে আটকায় রাখছে, আর এই ভূতটারে এই ঘরের ভিতরে বন্দি কইরা রাখছে। আর আরেকটা কথা, এই ভূতটা নাকি এই ঘরের ভিতরে থাকলেই ওর শক্তি কাজ করে, ঘরের বাইরে আইলে বিলে ওর কোনো শক্তি কাজ করে না। হ্যাঁ আপনার বাপে আমার কয়ে গেছিল এই ভূতটা নাকি ঘরের ভিতরে থাকলে শক্তি থাকে, ঘরে বাইরে এলে আর শক্তি কাজ করে না। তো যাই হোক, এখন আঙ্গ আর বেশি দেরি করা যাইব না। তো আঙ্গ এই ভূতটারে এই জায়গা থেকে তাড়ানোর লইগা আঙ্গ কাজ শুরু করে দেওয়া লাগবো। তাইলে বাবা ভুট্টারে তারা নিলি আপনি কি করবেন? তোরা কোনো চিন্তা করিস না, আমি বাবা চলে আইছি। আমি ভুট্টারে তুরি মেরে উড়াই দিব। সকালে তো দেখছি আপনি কেমনে ভুট্টা তারাইছেন। আরে বেটা সকালে তো আমি বন্ডাবানি করছি, এখন তো আমি রিয়েল ভাবেই তারামু। দাঁড়া, আমার বাপে মরার আগে আমার এই বইটা দিয়া গেছিল, কিন্তু কোনোদিন আমি এই বইটা খুললা দেখি নাই। কিন্তু আমি জানি এই বইটার ভিতরে কোনো কিছু থাকতে পারে ভূত তাড়ানোর লইকা। তারা দেখি বইটা খুললা কিছু পাইনি। এই যে লেখা আছে ভূত নাকি আগুন দেখলে ভয় পায়। তো আঙ্গ ভূত তাড়ানোর সর্বপ্রথম কাজ হইলো আগুন জ্বালাইতে হইব। বাবা আমরা তো শহরে থাকছি, আগুন জ্বালাই কেমনে? হই বেটা আগুন আবার কেমনে জ্বালায়? ম্যাচ দিয়ে জ্বালামো এমনে। ওই বেটা শিগগির রাখ।
তো আগুন তো এমনি জ্বালামু না, আগুন দি মোমবাতির ভিতরে জ্বালাইতে হইব, তারপর মোমবাতি গুলো এই ঘরের সামনে দিলেই ওই ভূতটা আগুন দেখাই এই ঘর থেকে পলাই যাইব কা। দেখেন আয় এখন